আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ম্যাথমেটিক্স 2 এর নতুন আরেক পর্বে। তো মোটামুটিভাবে আমরা প্রথম অধ্যায়টা কমপ্লিট করে আসলাম। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো প্রথম অধ্যায়ে যে ক্যাটাগরির ম্যাথগুলো করাইছি, তোমরা সেই ম্যাথগুলো যদি একটু আয়ত্ত করতে পারো, মোটামুটিভাবে যদি নিজের মনে মানে আয়ত্ত করে নিজের মতো করে করতে পারো, তাহলে আশা করা যায় এক্সামে যে আমাদের ম্যাথ আসবে ওইখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। তো ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের সূচক ধারা। তোমরা অলরেডি 9-10-এ গুণোত্তর ধারা, সমান্তর ধারা এগুলো পড়ে আসছো। তো এখন হচ্ছে আমরা এখানে করব কি, সূচক ধারা। তো এই সূচক ধারার বেশ কিছু সূত্র রয়েছে। তো আমরা এই সূত্রগুলো হুবহু সেরকমভাবে মুখস্থ করবো না, আমরা কিন্তু মুখস্থ করতে করতে এতদিন বোরিং হয়ে গেছি। তো একটা জাস্ট আমি ফর্মা দেবো, ওই একটা ফর্মা মুখস্থ রাখবা। সেই একটা ফর্মা থেকে আমরা 8টা কি করব, সূত্র মুখস্থ তো না, মানে টেকনিক খাটে বের করব। ওকে, তো তোমরা শুধু জাস্ট একটা ফর্মা স্মরণ রাখবা, ওটা মাস্ট বি স্মরণ রাখা লাগবে। দেন ওইটা থেকে আমরা কি 8টা আরও সূত্র বের করব। ওকে, তো দেখো কথা না বেরিয়ে আমি শুরু করে দেই। সেটা হচ্ছে এরকম, দেখো আমি যে ফর্মাটা দেব ওই ফর্মাটা তোমরা মুখস্থ করো মাস্ট বি। জাস্ট ওই একটা ফর্মা দিয়ে আমরা কি করব, 8টা আরও সূত্র নিজে নিজেই তৈরি করব। ওকে, তো দেখো প্রথম ফর্মাটা কি রকম, এক্স পাওয়ার হচ্ছে ই পাওয়ার এক্স ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তোমরা সবাই জানো যে গুণোত্তর ধারাগুলা মূলত কি চলতেই থাকে। এজন্য আমরা কি করি, ইনফিনিটিতে দ্বারা এটাকে বোঝাইছি, সেটা আরও চলতেই আছে। মানে এদিকে আরও আছে এক্স পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এক্স পাওয়ার 5 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 5, এক্স পাওয়ার 6 ফ্যাক্টোরিয়াল 6, এরকমভাবে সেটা কি চলতেই আছে। তো তোমরা মূলত এই যে আমি ফর্মাটা দিলাম, এটা সাথে সাথে উঠায় নাও, খাতার মধ্যে তোমরা উঠায় নাও। এই ফর্মাটা শুধু তোমরা কি করবা, একটু মুখস্থ রাখবা। আর এই ফর্মা থেকে আমরা আরও কি করব, 7টা আমরা সূত্র বের করব। এটাও কিন্তু মূলত একটা সূত্র, এটাও একটা সূত্র। তো এটা আমরা ধরি 1 নম্বর সূত্র। ওকে, তোমার সাথে সাথে এটা কি করো, খাতার মধ্যে উঠায় নাও। এবং আমি যে সূত্রগুলো দিতেছি এটা কিন্তু হচ্ছে তোমাদের বেসিক। তো আজকে শুধু বেসিক নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে আমার পরবর্তীতে এই সূত্রগুলো প্রয়োগ করে কি করবো, ম্যাথ সমাধানে চলে যাব। তো দেখো এখন কি করবো জানো, এখন হচ্ছে এটা হচ্ছে একটা তোমার সূত্র, এটা হচ্ছে ফর্মা, মূলত এটা হচ্ছে ফর্মা, এটাও একটা সূত্র। তো এখান থেকে আমরা আরো কি করবো, 7টা সূত্র বের করবো। কিভাবে, তো দেখো এখন আমরা কি করবো জানো, এখন হচ্ছে এই যে এর পাওয়ার এক্স আছে, এই এক্স এর মানটা আমরা 1 ধরবো। কি ধরবো, এক্স এর মান 1 ধরবো। দেন হচ্ছে আমরা আরেকটা সূত্র বের করতেছি। দেখো তোমরা কি করবা, সাপোজ তোমরাই এই সূত্রটা আবিষ্কার করতেছো, সেক্ষেত্রে এক্স এর মানটা ধরে নেবা। এক্স এর মানটা যদি এক্স ধরে নাও, এক্স সমান সমান যদি 1 লেখো, তো এক্স এর মান যদি 1 হয় এভাবে লিখবা, এক্স সমান সমান 1 হলে এক্স এর মানগুলা কি করবা, এক্স এর জায়গায় এক্স এর মান আমরা 1 ধরছি, তো এক্স এর জায়গায় 1 গুলা বসাই দিবা। কিভাবে, এইভাবে দেখো এর পাওয়ার কি এক্স ছিল না, আমরা এক্স এর মান কত ধরছি, 1 ধরছি। তো এক্স এর জায়গায় কি করবো, 1 বসাই দেবো। দেন ইকুয়াল কি লিখবো, 1। তোমরা জাস্ট এইটুকু এই ফর্মাটা মনে রাখবা। দেন হচ্ছে বাকি সূত্রগুলো এইটার থেকে আমরা বের করবো কি। তো দেখো এক্স এর মান আমরা কত ধরছি, 1 ধরছি, এক্স এর মান 1 ধরছি না। তো এখানে এক্স এর মানগুলো আমরা এখন বসাই দেবো, এই ফর্মাটার মধ্যে বসাই দেবো। তো দেখো কি ছিল, 1 প্লাস এক্স এর মান কত ছিল, 1 দেওয়া যায়, কোনো কিছু নাই মানে তো 1 আছে না। তাহলে এখানে কি এক্স এর মান হচ্ছে আমাদের, এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে আমাদের 1, তারপর কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাসের প্লাস, দেন হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, তারপর স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাসের প্লাস, এক্স এর মান কি 1, তারপর কি কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স এর মান কি 1, তারপর 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ডট
ইনফিনিটি, মানে এটা কি আর চলতেই আছে। ওকে, তো দেখো এটাকে একটু ক্যালকুলেশন করো এভাবে, ইর পাওয়ার 1 মানে হচ্ছে ওই এই, দেন হচ্ছে 1 প্লাস 1 এর পাওয়ার 1 মানে ওই 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 এর পাওয়ার 2 মানে ওই 1 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 এর পাওয়ার 3 মানে ওই 1 দেন ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1 ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 ইনফিনিটি। এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সূত্র। তো দেখো আমরা যে প্রথম ফর্মাটা মুখস্থ করছি, সেই ফর্মা থেকে আমরা আরেকটা সূত্র বের করলাম। এটা হচ্ছে আমাদের, এটা কি দ্বিতীয় নম্বর সূত্র। তোমরা সাথে সাথে এটা উঠায় নাও। এই সূত্রগুলো আমরা যখন ম্যাথ সমাধান করব তখন এই সূত্রগুলো আমাদের লাগবে। ওকে, তো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সূত্র। তো এখন কয়টা গেল আমাদের? 2টা গেল। আমি একটার কথা বলছি না, একটা মুখস্থ করবো আর 7টা আমরা কি করবো, একটা থেকে বের করবো। তার মধ্যে আমরা একটা বের করলাম, আমরা আমাদের 6টা বের করা বাকি। তো এই বাকি 6টা কি করে বের করবো? দেখো এই বাকি 6টা আমরা এই সেম, দেখো এইটা এরকম আরেকটা আমরা ফর্মা লিখবো, তো একটু ব্যতিক্রম, সেম ভাবে লিখবো, তা একটু ব্যতিক্রম। কিরকম? সেটা হচ্ছে আমরা ই পাওয়ার এক্স ধরছি, এখন আমরা ই পাওয়ার মাইনাস এক্স ধরবো। কি ধরবো? এখন আমরা দেখো এরকম, এখন আমরা কি করব, এখন আমরা ই পাওয়ার মাইনাস এক্স ধরবো। এখানে শুধু কি করছি, এক্স ধরছি, মানে প্লাস এক্স। তো এখন সেম প্রসেসের সেম জিনিসগুলাই লাগবো, শুধু প্লাসের জায়গায় কি দেবো, মাইনাস দেবো। তো ইটু ইনভার্স এক্স লিখলাম, ইকুয়াল 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 কি করব, দেখো আমরা যখন মাইনাস দেবো, ই ইনভার্স এক্স লিখবো, তখন এই যে আমাদের এখানে প্লাস, সবগুলোতে প্লাস ছিল না, কিন্তু এইখানে তোমরা এইটা জিনিস শুধু মাথায় রাখবা, যখন প্লাস ছিল এক্স এর মানে সামনে প্লাস ছিল, মানে এক্স ই পাওয়ার এক্স এর সামনে প্লাস ছিল, তখন সবগুলোতেই কি ছিল, প্লাস ছিল। আর যখন আমরা মাইনাস দেবো, এক্স এর সামনে কি দেবো, মাইনাস দেবো, অর্থাৎ ই ইনভার্স এক্স লিখবো, তখন হচ্ছে একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে। দেখো আমি লিখি, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবা। তো শুরুতে কি লিখবো, 1 লিখবো, সেম জিনিসগুলো লিখবো, শুধু আমাদের কি হবে, সাইনের পরিবর্তন হবে। এখানে প্লাস ছিল, তাহলে পরেরটা কি হবে, মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমরা জানি যখন ই ইনভার্স এক্স লিখবো, তখন একটা পদ প্লাস হবে, একটা পদ মাইনাস হবে, একটা পদ প্লাস হবে, একটা পদ মাইনাস হবে। আর যখন প্লাস হয় সবগুলোতে প্লাস হবে। তোমরা এটুকু জাস্ট মনে রাখবা। ওকে, তো এখন কি লিখবো, মাইনাস লিখবো। মাইনাস কি লিখবো, সেম এইটাই কিন্তু, এক্স পাওয়ার 1 এবারে ফ্যাক্টোরিয়াল 1, এবার কি লিখবো, প্লাস লিখবো, কারণ এখানে মাইনাস লিখছি। তো এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড কি ফ্যাক্টোরিয়াল 2 প্লাস লিখছি, এবার কি লিখবো, মাইনাস লিখবো, এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস লিখছি, এবার কি লিখবো, সরি মাইনাস লিখছি, এবার প্লাস লিখবো, এক্স পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এইটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সূত্র। এটা কি, এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সূত্র। তো দেখো আমরা শুধু একটা মুখস্থ করছি, দেন এইটা থেকে আমরা এই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর সূত্রটা বের করলাম। আমাদের আরো বাকি বের করতে হবে আরো 5টা সূত্র। তো দেখো এখানে মুখস্থর কিছুই নেই, তোমরা জাস্ট একটা স্মরণ রাখবা, সেইটা থেকে ধাপে ধাপে এগুলা তোমরা বের করে নিতে পারবা। জাস্ট একটু টেকনিক খাটিয়ে তোমাদের বের করতে হবে, তোমরা জাস্ট মনে রাখবা জিনিসগুলো। ওকে, তো দেখো এখন আমাদের কি গেল, এখন আমাদের 2টা গেল। এখন এখানে কি করব, এখানে সেম এই আগের মতো, যেখানে আমরা এক্স এর মান ধরছি, প্লাস যখন ছিল তখন আমরা একটা সূত্র পাইছি, মানে ফর্মা দিয়েই একটা পাইছি। দেন হচ্ছে এক্স এর মান ধরে, এক্স এর জায়গায় এক্স এর মানগুলো বসা দিয়ে দ্বিতীয় নাম্বারটা পাইছি। সেম ভাবে এখানেও আমরা এক্স এর মান ধরবো, এখানেও কি করবো, এক্স এর মান ধরবো। তোমরা জাস্ট একটু স্মরণ রাখবা। তো এখানেও লিখবো, দেখো আমি এটা মিশাই দিই, তোমরা সাথে সাথে বিষয়গুলো নোট করে নাও। আমি এটা মিশাই দিতেছি, দেখো এইটাও আমাদের লাগতেছে না। তো এখানের মধ্যে কি করব, এক্স এর মান বসাবো, দেন সেখান থেকে আরেকটা আমাদের সূত্র বের হবে। তো এক্স এর মান কি করব, আবার লিখবো, আবার কি লিখবো, এক্স সমান 1 হলে, সাপোজ তোমরাই হচ্ছে বিজ্ঞানী, তোমরাই কি করবা, তোমরাই সূত্রগুলো বের করবা। তো একটা তোমরা পাইছো, ফর্মা পাইছো, এখানের মধ্যে তোমরা কি করবা, এক্স এর মান 1 ধরে এই ফর্মার মধ্যে এক্স এর মানটা বসাই দেবা। সেখান থেকে আমাদের আরেকটা কি হবে,
সেখান থেকে আমাদের আরেকটা সূত্র বের হবে। তো কি লিখবা, x সমান 1 হলে, x সমান 1 হলে এইখানের মধ্যে আমাদের x এর মানগুলো বসাই দেবা। তো দেখো e পাওয়ার কি মাইনাস x, মানে মাইনাস আর মাইনাস লিখলাম, x এর কি x, অর্থাৎ e ইনভার্স x ইকুয়াল 1 আছে, 1 মাইনাস মাইনাস x এর মান কত ধরছি আমরা, 1 ধরছি। x এর মান কত, এই x এর মান 1 ধরছি, ডিভাইডেড, তারপর 1 আছে না, 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1, তারপর কি আছে প্লাস x এর মান কত ধরছি 1, তারপর কি স্কয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি 2, দেন হচ্ছে মাইনাস x এর মান কত ধরছি, x এর মান ধরছি 1, তারপর কি কিউব ফ্যাক্টোরিয়াল কি 3, দেন তারপর কি আছে প্লাস, এই যে প্লাস, সরি এটা মাইনাস হইতো, হ্যাঁ এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে কি আছে প্লাস, তো আমরা লিখতেছি প্লাস কি x এর মান কত ধরছি আমরা, x এর মান 1 ধরছি, তাহলে এখানে কি লিখবো 1, তারপর কি 4, আর হচ্ছে 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। তো দেখো আমরা কি করলাম, জাস্ট যে এইখানে যে ফর্মুলাটা পাইছি, অর্থাৎ এইখান থেকে একটু টেকনিক খাটে আরেকটা ফর্মুলা বের করছি, এই ফর্মুলার মধ্যে কি করছি x এর মানটা বসাই দিলাম, জাস্ট কি করলাম x এর মানটা বসাই দিলাম। তো এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, a ইনভার্স x, বা এটাকে কি লেখা যায়, এটাকে এরকম ভাবে লেখা যায় a ইনভার্স x অথবা 1 ডিভাইডেড e, এরকম ভাবে লেখা যায়। তো এখানে কি আছে 1 মাইনাস 1 এর উপর 1 দিলেই 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1 ফ্যাক্টোরিয়াল 2, না মাইনাস হবে, মাইনাস 1 এর উপর কিউব করলে কি 1 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 এর উপর 4 করলে 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, এটা আমাদের আরেকটা সূত্র, তোমরা সাথে সাথে বিষয়গুলো নোট করে নাও, ওকে। তো এটা আমাদের কত নম্বর সূত্র, এটা হচ্ছে 4 নম্বর সূত্র। তো দেখো আমরা জাস্ট একটা ফর্মুলা মুখস্থ করবো, সেইখান থেকে সুন্দরভাবে সূত্রগুলো বের করবো, এই সূত্রগুলো যখন আমরা ম্যাথ সমাধান করবো তখন কিন্তু আমাদের লাগবে। তো সেজন্য তোমরা কি সুন্দরভাবে এই সূত্রগুলো নোট করে নাও, ওকে। তো দেখো আমাদের 4টা গেল, আমাদের আরো কয়টা বের করতে হবে, আরো আমাদের 4টা বের করতে হবে, ওকে। তো এখন কি করব, এখন হচ্ছে 1 মিনিট, এখন আমাদের প্রথম যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ a পাওয়ার x দিয়ে যে ফর্মুলাটা ছিল ওইটা, আর নিচে দেখো আরেকটা টেকনিক খাটে আরেকটা যে ফর্মুলা বের করছি x ইনভার্স x, সরি e ইনভার্স x, x পাওয়ার x আর সে x ইনভার্স x, এই দুটো আমরা কি করব, একবার যোগ করে দিয়ে একটা সূত্র বের করব, আরেকবার বিয়োগ করে দিয়ে আরেকটা সূত্র বের করব। কিভাবে দেখো আমি করে দিতেছি, দেখো তোমরা সাথে সাথে বিষয়গুলো নোট করে নাও। আমি এটা দেখো আবার মিশা দিতেছি, এটা কত নাম্বার গেল, আমাদের 4 নাম্বার সূত্র গেল। এখন কি করব, এখন হচ্ছে আমাদের যে প্রথম যে ফর্মুলাটা আমি মুখস্থ করতে বলছিলাম সেইটা, আর হচ্ছে যেটা টেকনিকালে একটু ফর্মুলা বের করছি, এইটাকে কি করব যোগ করে দিই, একবার যোগ করে দিয়ে একটা সূত্র দেখো আসবে কিভাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের x e পাওয়ার x, এবার প্লাস করে দেবো, প্লাস কি e ইনভার্স x, e পাওয়ার x আর আছে e ইনভার্স x, এটা কি করব যোগ করে দেবো। কিভাবে দেখো, e পাওয়ার x সমান আমরা এটুকু লিখবো, কি লিখবো 1 প্লাস x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ধর আমাদের চলতেই আছে, ওকে। তারপর কি করব, এই e ইনভার্স x, আমরা e পাওয়ার x এর মানটা লিখলাম, এখন e ইনভার্স x এর মানটা কি করব এখানে লিখব। তো দেখো কি আছে 1 মাইনাস, এখানে কিন্তু প্লাস ছিল সবগুলোতে, এখানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে চলবে। তো মাইনাস x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এই যে প্লাস x পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল কি 2, দেন হচ্ছে মাইনাস x পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। কি করব আমরা, এটাকে কি করব যোগ করব। তাহলে দেখো এই দুটাকে কি করব আমরা যোগ করে দেব, দেখো যোগ করে দিই, যোগ করে
একটু এ থেকে লিখি, যোগ করে। ওকে, তো দেখো আমরা যখন যোগ করব প্লাস আর মাইনাস থেকে কি করব, বাদ দেব। তাহলে এখানে +1, এখানে হচ্ছে +1, তাহলে কি হবে 1 1 হচ্ছে 2, কি হয় 1 আর 1 হচ্ছে 2। তাহলে এখানে তো দেখো কি আছে, এখানে x পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে মাইনাস x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে প্লাসে মাইনাসে আমাদের এটা কি যাবে, কাটা যাবে। সেম ভাবে x পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 এটা প্লাস x পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস x পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 কি যাবে, কাটা যাবে। তাহলে এদিকে কিন্তু আমাদের আরো চলতে থাকবে, যখন এগুলো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে লাগতেছে না সেগুলো আমি আর নেই, জাস্ট এতটুকু নিলেই হবে। তো দেখো এখন কাটাকাটি যাওয়ার পর কি থাকে আমাদের, এখানে 1 1 2 এটা তো চলে গেছে, এখানে হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। তাহলে আমাদের কি দুইটা x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, তারপর কি আছে প্লাস x পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4 x পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4, অর্থাৎ দুইটা x পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি 4। তারপর কি আছে, তারপর এটা আমাদের কি হবে, চলতেই থাকবে ইনফিনিটি। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, বা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, 2টা কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি 2 কমন নেই, এখান থেকে যদি 2 কমন নেই, এখানে কি থাকে 1 থাকে, প্লাস এখানে কি থাকে, এখানেও 2টা চলে গেলে থাকে আমাদের x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এখানে 2 গেলে কি থাকে x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, তো দেখো আমি নিচে একটু মিশাই দিই, নিচে এটা আমরা কি করি, মিশাই দিই, আমাদের যেহেতু জায়গা হচ্ছে না। আশা করি তোমরা সুন্দর করে বিষয়গুলো উঠাই নিয়েছো। তো এটা আমাদের কি ছিল, এটা আমাদের কি ছিল x প্লাস e পাওয়ার x প্লাস e ইনভার্স x, এটা ছিল না। হ্যাঁ, এটা ইকুয়াল আমরা কি পাইলাম, এটা পাইলাম। কি করলাম আমরা, এই যে আমাদের e পাওয়ার x যে একটা ফর্মা ছিল, আর একটা হচ্ছে e ইনভার্স x যে একটা ফর্মা ছিল, সেটা যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে আমরা এইটুকু পাইছি, কি পাইছি, এইটুকু পাইছি। ওকে, তো এখন দেখো, এখন এই রাশিটার সাথে 2টা আমার গুণ আকৃতিতে রয়েছে না, এটা এদিকে আমরা এসে ভাগ করে দেবো। কি করে দেবো, ভাগ করে দেবো। তো ভাগ করে দিলে আমাদের কি হয়, দেখো ভাগ করে দিলে e প্লাস e ইনভার্স e পাওয়ার x e ইনভার্স x, এতে কি হবে, ভাগ হবে। আচ্ছা দেখো এটা আমাদের কি আছে, ভাগ ডিভাইডেড 2 আছে না, এটা আমাদের সামনে নিয়ে আসি। সামনে নিয়ে আসলে দেখো কি হয়, এটা নামায় নিয়ে 2টাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে 1 ডিভাইডেড 2 এরকম আসে না, নাকি তোমাদের ভালো করে বোঝাই দেওয়া লাগবে। দেখো তোমরা যেহেতু নতুন, তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দেখে দিতেছি। তো কি আসে, x e পাওয়ার x ইন্টু e ইনভার্স x ডিভাইডেড 2টা এখানে গুণ আছে, এখানে কি করলাম আমি ভাগ করে দিলাম। দেন হচ্ছে এখানে কি থেকে 1 x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো এই 2টাকে আমরা কি করব, আলাদা করে নেব, এটাকে আলাদা করব, 2টাকে আলাদা করব। কিভাবে আলাদা করব, দেখো এটাকে আমরা সামনে নিয়ে আসি, সামনে উপরে তাহলে কি রাখবো, 1 রাখবো ডিভাইডেড 2, আর হচ্ছে e পাওয়ার x প্লাস e ইনভার্স x, দেন হচ্ছে 1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। এই যে দেখো এইটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার গেছিল না, এটা 5 নাম্বার সূত্র। কয় নাম্বার, এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। আর দেখো আমরা সূত্রগুলো বের করার সাথে সাথেই আমরা আমাদের যে অনুশীলনী রয়েছে সূচক দ্বারা অতি সংক্ষিপ্ত প্রশ্ন করে ফেলছি। কেমনে দেখো, এটা হচ্ছে তোমাদের কিন্তু খুব ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা অবশ্যই মনে রাখবা, তোমাদের অতি সংক্ষিপ্ত এই প্রশ্নটা এসে থাকে। তো কিভাবে এটার অ্যান্সার দিবা, এই যে দেখো আমি কি করছি, e পাওয়ার x আর e ইনভার্স x ওটাকে যোগ করে দিবা, এই দুইটাকে যোগ করে দিয়ে এইটাকে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। দেখো আমি দেখাচ্ছি, যাদের বই আছে তোমরা বই বের করো। দেখো
যাদের বই আছে তোমরা বই বের করো। দেখো এই যে বইয়ের দেখো অতি সংক্ষিপ্ত প্রথম নাম্বার, প্রথমটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটু এই দেখো প্রথমটাই হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে বলছে। এখানে কি করছে, এক্স এর আমাদের এখানে এক্স আছে, আমরা যখন এক্স এর মান 1 ধরবো তাহলে 1 এইখানের মধ্যে আমরা যখন 1 বসে দেবো, এক্স এর মান 1 বসে দেবো, তাহলে আমাদের আর এখানে এক্সট্রা থাকবে না। এখানে দেখো এক্সট্রা থাকবে না, আমি দেখো এখানে দেখাবো এখন তোমাদের সেম, কিন্তু এটা তোমাদের প্রথমে দেখো আসছে। তো এটা তোমরা কি করো, সাথে সাথে নোট করে নাও এবং এটা সুন্দর করে তোমরা কি করো, একটু বোঝার চেষ্টা করো। তো তোমরা এটা উঠাই নাও, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার একটা কি সূত্র। এই সূত্রের মধ্যে তোমাদের এই অঙ্কের যে আমি যে প্রশ্নটা দেখালাম সেটা হচ্ছে ওইখানে এই সূত্রের মধ্যে শুধু এক্স এর মানটা 1 বসাই দিছে, দেন হচ্ছে আমাদের মানে এরকম ম্যাথ সলিউশন করছে। ওকে, তো আশা করি তোমরা এটা উঠাই নিচ্ছ, আমি সুন্দর করে মিশাই দিই। ওকে, আমাদের 5 নাম্বার সূত্র গেল, এখন কি করবো আমরা 6 নাম্বার সূত্র বের করব। তো আমি এটা মিশাই দিই। ওকে, মিশা দিয়ে আমরা কি করব, আমরা এখন 6 নাম্বার সূত্রের উদ্দেশ্যে রওনা দেব। তো 6 নাম্বার সূত্র, আমরা 5 নাম্বার সূত্রটা কিভাবে বের করলাম, যে এক্স পাওয়ার ই পাওয়ার এক্স এর মান আর হচ্ছে ই ইনভার্স এক্স এর মান, অর্থাৎ ই ইনভার্স এক্স এর মান কি করছি, ইনভার্স এক্স এর মানটা কি রকম ছিল, 1 মাইনাস এক্স পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। এইটা আর এইটা যোগ করে আমরা 5 নাম্বার সূত্রটা বের করছি। এখন কি করব, এখন এই এক্স ই পাওয়ার এক্স আর ই ইনভার্স এক্স এইটা মাইনাস করব, মাইনাস করে আরেকটা আমরা সূত্র বের করব। তার আগে দাও তোমাদের বইয়ের প্রশ্ন যেটা আছে না, ওটা হচ্ছে আমাদের একটা সূত্র, ওইটা আগে আমরা বের করি। ওইটা কিভাবে বের করব, দেখো বইয়ের মধ্যে আমি 5 নাম্বার সূত্রটা কি পাইছি ওইটা আগে লিখি। 5 নাম্বার সূত্রটা কি পাইছি ওইটা আগে তোমাদের লিখে দেখাই। আগে দেখো ওইখান থেকে আরেকটা আমরা কি করব, সূত্র বের করব। কি পাইছি আমরা 5 নাম্বার সূত্রটা কি পাইছি, তোমরা যারা নোট করছো তারা অবশ্যই বিষয়টা লক্ষ্য করতে বুঝতে পারবা। দেখো কি ছিল, ই পাওয়ার এক্স প্লাস যখন যোগ করছিলাম আমরা ই ইনভার্স এক্স ইকুয়াল কি পাইছি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ডট। এটা পাইছি না, এটা আমাদের কি, এটা আমাদের 5 নাম্বার সূত্র ছিল না। তোমরা যারা নোট করছো সাথে সাথে দেখো এটা কি আমাদের ছিল, এটা ছিল আমাদের 5 নাম্বার সূত্র। ওকে, তো এই 5 নাম্বার সূত্রের মধ্যে কি করব, আমরা আবারও এই এক্স এর মানটা বসাই দেবো। কি করব, এক্স এর মানটা বসাই দেবো। কি লিখবো, পূর্বের মতো লিখবো এক্স সমান 1 হলে এইখানে আমরা জাস্ট এক্স এর মানগুলো বসাই দেবো। দেখো এক্স এর মান 1 হলে হাফ ই পাওয়ার এক্স এর মান কত ধরছি আমরা 1 প্লাস ই ইনভার্স এক্স এর মান কত ধরছি 1 ইকুয়াল 1 প্লাস এক্স এর মান আমাদের কি 1, তারপর স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স এর মান কত ধরছি 1 ধরছি, তারপর কি 4 এক্স এর মান 1 ধরছি, তারপর 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4। দেখে না, দেখো এখানে আরো লেখা যায় যে আচ্ছা এটা এটুকুই রাখি, না হলে আবার তোমাদের মাথায় ঢুকবে না, ডট 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 ইনফিনিটি। তো এইটা কি আমরা জাস্ট কি করলাম, এক্স এর মান 1 ধরে সেখানে এক্স এর জায়গায় 1 গুলা বসাই দিলাম, দিয়ে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। কি দেখে হাফ ই 1 ই মানে ই পাওয়ার 1 মানে ওই ই এই প্লাস হচ্ছে ই ইনভার্স 1 বা এটাকে 1 ডিভাইডেড ইও লেখা যায়, বুঝছো, 1 ডিভাইডেড ইও লেখা যায়। দেন হচ্ছে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 এর উপর 4 মানে 1 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এটা কত নম্বর, এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। আর এইটাই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ অতি সংক্ষিপ্তে তোমাদের এইটাই এসে থাকে। ওকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু জাস্ট টেকনিক খাটাও, একটু জাস্ট মনে রাখার ট্রাই করো। এইটাই তোমাদের দেখেছি এই বইয়ের মধ্যে, দেখো এইটাই হক বইয়ের প্রথমে দেখো এইটা আছে, আর সালেও দেখো মোটামুটি সালে আছে। দেখো এই যে দেখো সেম না,
কি বলছে যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। দেখো এইটা সমান এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটা যদি আমরা পারি তাহলে এটা কি পারবো না? অবশ্যই পারবো। তো দেখো এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অতি সংক্ষিপ্ত এসে থেকে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই সূত্রটাই প্রমাণ করতে বলে অতি সংক্ষিপ্ত। ওকে, তো এখন কি করব? এখন হচ্ছে আমরা এটা 6 নাম্বার পাইলাম, 7, 8 আরো দুটো আমরা সূত্র বের করবো সেম এই ফর্মাতে। কি তোমরা কি বুঝতে পারছো? আশা করি বোঝার কথা। তো দেখো তোমার উঠা নিয়েও কিন্তু আমি মিশাই দিতেছি। এখন কি করব? এখন দেখো আমরা যে e পাওয়ার x ছিল আর হচ্ছে e ইনভার্স x, e ইনভার্স x টা কি ছিল এটাকে লিখে নিই, 1 মাইনাস x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। এটা ছিল কি আমাদের দ্বিতীয় নাম্বার ফর্মা। এইটার এটা যোগ করে দিয়ে আমরা কি করলাম? দুটো সূত্র বের করলাম। এখন এইটা আর এটা মাইনাস করে দিয়ে আমরা দুটো সূত্র বের করব। ওকে, তো দেখো মাইনাস করলে আমাদের কি হয়, কিভাবে মাইনাস করব? দেখো প্রথমে আমরা কি করছি? প্লাস করছি, এখন কি করব? মাইনাস করব। তাহলে ই পাওয়ার এক্স কি করব আমরা? ই পাওয়ার হচ্ছে এক্স মাইনাস, এবার কি করবো? মাইনাস করব ই ইনভার্স এক্স, এটা কি করব? মাইনাস করব ইকুয়াল ই পাওয়ার এক্সটা কি আছে সেটাকে লিখি 1 প্লাস এক্স পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল, আচ্ছা সরি 3 লিখে নিই, x কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ x3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4। এইগুলো কিন্তু কমন জিনিস। দেখো এখানে x এর পাওয়ার শুরুতে কি করবা? এইটা মনে রাখা একদম সহজ, এটাও জাস্ট একবার দেখলেই হয়েছে। কিরকম ভাবে দেখো, e পাওয়ার x দিয়ে কি করব? প্রথমে একটা 1 নেব, দেন হচ্ছে x পাওয়ার 1 ডিভাইডেড, এটাকে কিন্তু ফ্যাক্টোরিয়াল বলে। এটাকে কি বলে? এই চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল বলে। কি বলে? এই চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল বলে, ফ্যাক্টোরিয়াল বলা হয় এটাকে। এই চিহ্নটাকে কি বলে? ফ্যাক্টোরিয়াল বলে। তাহলে কি x পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, দেখো x পাওয়ার 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, দেখো ধাপে ধাপে বাড়তে আছে, এক এক করে বাড়তে আছে, 1 2 3 4 6 7 8 9 এভাবে চলতেই থাকবে। ওকে, তো দেখো আমরা কি করলাম? এই e পাওয়ার x এর মানটা লিখলাম। এখন কি করব? এখন e ইনভার্স x এর মানটা লিখে কি করব? মাইনাস করব। প্রথমে আমরা কি করছি? যোগ করছি, এখন আমরা কি করতেছি? মাইনাস করতেছি, অর্থাৎ বিয়োগ করতেছি। তাহলে এখানে কি লিখবো আমরা? e পাওয়ার x e ইনভার্স x মাইনাস e ইনভার্স x ইকুয়াল, এখন কি করব? e ইনভার্স x এর মানটা যেটা রয়েছে না সেটাকে আমরা লিখে দেবো এখানে। তাহলে কি ছিল? 1 মাইনাস 1 পাওয়ার সরি x এর পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x এর পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x এর পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। এখানে কিন্তু ডট ডট দিতে হবে এবং ইনফিনিটি মাস্ট বি তোমাদের দিতেই হবে। এই ধারাগুলো লেখার ক্ষেত্রে ডট ডট দিয়ে ইনফিনিটি কি? ইনফিনিটি তোমাদের মাস্ট দিতেই হবে। ওকে, তো এখন আমরা কি করব? এটা মাইনাস করব। কি করব? মাইনাস করব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করে তো আমরা জানি বিয়োগের সময় নিচের পাওয়ারগুলো কি হয়? চেঞ্জ হয়। তো এখানে প্লাস আছে, এখানে কি হবে? মাইনাস হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে। দেন এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। মাইনাস আছে, প্লাস হবে, প্লাস আছে, কি হবে? মাইনাস হবে। তো এখন দেখো আমরা এটাকে লিখি আগে e পাওয়ার x মাইনাস e ইনভার্স x ইকুয়াল, দেখো এখানে প্লাস 1, এখানে হচ্ছে কি আমাদের মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে কি যাবে? কাটা যাবে। দেন এখানে হচ্ছে আমাদের প্লাস x পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, এখানে হচ্ছে আমাদের কিন্তু এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আমরা যেহেতু বিয়োগ করতেছি নিজের সাইনগুলো আমরা কি করছি? পরিবর্তন করে নিয়েছি। তাহলে এটা কি হয়ে গেছে? আমাদের প্লাস হয়ে গেছে। তাহলে x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 x পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 অর্থাৎ দুইটা x পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1। তাহলে আমরা কি করব? এখানে 2 লিখে এই x পাওয়ার 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 লিখব। দেন কি করব? এখন আচ্ছা আগে কাটাকাটিটা করে নিলে সুবিধা হতো। আমি আগে দেখো কাটাকাটি করে নেই।
এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি 2। তাহলে প্লাসের মাইনাস এটা আমাদের ক্যান্সেল যায় না, ক্যান্সেল যায়। তা আবার দেখো এক্স পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4, এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এক্স পাওয়ার 4 ডিভাইডেড কি ফ্যাক্টোরিয়াল 4, তার মানে এটা আমাদের কি ক্যান্সেল। এখন যেগুলো থাকে এগুলো আমরা লিখব। কি থাকে দেখো, এখন হচ্ছে প্লাস 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 কি থাকে এক্স পাওয়ার 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল কি 3 প্লাস এদিকে আরও আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আমার আচ্ছা না লিখলেও চলবে, প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, তোমাদের মাস্ট এটা দিতেই হবে, মাস্ট কি করতে হবে, তোমাদের এটা দিতেই হবে। তো দেখো আমরা এখন কি করব, নিচে যেহেতু আমাদের জায়গা নেই, উপরে আমরা লিখবো। উপরে আমি একটু মিশা দিই, তোমরা এগুলো কিন্তু উঠাই নিও। ওকে, তো এইটা আমাদের লাগতেছে না, এটা আমি মিশা দিতেছি। নতুন গেঞ্জি দিচ্ছে, নতুন গেঞ্জি কিনছে, দেখো এখন কি করব, এখন হচ্ছে আচ্ছা এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। এটা আমাদের দুইটা ছিল কিন্তু, এক্স পাওয়ার 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 আমাদের দুইটা ছিল। এইটা এখানে যেমন ছিল না, এখানেও কি হবে 2 হবে। একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা বুঝে নিও। ওকে, তো এখন কি করব, এখন কি করব, এইখান থেকে 2টা আমরা কি নেবো, কমন নেবো। দেখো আমি উপরে লিখতেছি, নিচে যেহেতু জায়গা নেই আমরা উপরে লিখতেছি। ওকে, তাহলে এখানে কি করবো, 2টা কমন নেবো। এখানে শুধু জাস্ট এটা রেখে দিতেছি, ই পাওয়ার এক্স মাইনাস হচ্ছে ই ইনভার্স এক্স। এখানে কি করব, 2টা কমন নেব। তাহলে কি থাকে এখানে, এখানে 2 গেলে থাকে এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এখানে 2 গেলে কি থাকে এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। ওকে, তাহলে আবার কি করব, এইটা এদিকে কি করব, প্লাস ডট 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 ইনফিনিটি চলতে থাকবে। এখন এইটা কি করব, এইটা এখানে 2টা কি আছে গুণ আকৃতিতে রয়েছে, এইটাকে এদিকে এসে কি করে দেবো, জাস্ট ভাগ করে দেবো। তাহলে এদিকে এসে ভাগ হয়ে কি হবে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তো দেখো কি থাকে ই পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইডেড 2টা তো এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, আর কি থেকে এখানে এক্স ডিভাইডেড কি কয় ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এটা কত নাম্বার সূত্র আমাদের, এটা 7 নাম্বার সূত্র। এটা কত, এটা আমাদের 7 নাম্বার সূত্র। তোমরা সাথে সাথে উঠায় নাও, কি করো তোমরা সাথে সাথে কি করো, উঠায় নাও। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার সূত্র। তো সেম ভাবে আমরা কি করবো, এখন এইখানেও এক্স এর মানগুলা বসাই দেবো, এখানেও কি করব, এক্স এর মানগুলা বসাই দেবো। বসাই দিলে আমাদের 8 নাম্বার সূত্রটা বেড়ে আসবে। কি করব, এক্স এর মানটা বসাই দেবো পূর্বের মতো। ওকে, তো দেখো নিচে আমাদের এগুলো লাগতেছে না, এগুলো আমি মিশিয়ে দিতেছি। হ্যাঁ, কি লিখবো এখানে, এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে এক্স এর মানটা জাস্ট এইখানেও আমরা কি করব, বসাই দেবো। তাহলে কি লিখবো, হাফ ই এর পাওয়ার এক্স, এক্স এর মান আমরা ধরছি কত 1 মাইনাস এক্স এর মান মাইনাস এক্স এর মান কত 1 ইকুয়াল এক্স এর মান হচ্ছে আমাদের 1, তার পাওয়ার হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স এর মান 1 তারপর 3 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো এগুলো কি ধরে গেছে। আচ্ছা যাই হোক, এখন দেখো এখন একটু ক্যালকুলেশন করি। ই পাওয়ার 1 মানে ওই ই মাইনাস হচ্ছে ই ইনভার্স 1, ই ইনভার্স 1টাকে এইভাবে লেখা যায়, ই ডিভাইডেড সরি 1 ডিভাইডেড ই ইকুয়াল দেখো 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে আমাদের 8ম সূত্র। দেখো আমি কি কইছি, আমরা জাস্ট একটা ফর্মা স্মরণ রাখবো, আর এই একটা ফর্মা দিয়ে বাকি 8টা সূত্র আমরা বের করবো। অলরেডি পেয়ে গেছি, অলরেডি কি পেয়ে গেছি মোটামুটি। এটাও তোমাদের কিন্তু এক্সামে এসে থাকে। ওকে, তো দেখো অতি সংক্ষিপ্ত আমরা এইখানে যে সূত্রগুলো করছি, এই সূত্রগুলোই করেই আমরা কি অতি সংক্ষিপ্ত মোটামুটি কয়েকটি করে ফেলছি। কোনটা কোনটা জানো, দেখো হক বই যাদের আছে তোমরা 1 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো,
দেন হচ্ছে 3 নাম্বারটা দেখো 1 2 3 দেখো হক বইয়ের 1 2 3 আমরা অলরেডি করে ফেলছি। আমরা যখন সূত্রগুলো আয়ত্ত করতে পারলেই আমাদের অতি সংক্ষিপ্ত এখানে অটোমেটিকলি আমরা অতি সংক্ষিপ্তগুলো করে ফেলছি। দেখো এটা তো আমরা প্রমাণ করলাম। দেন দেখো ই পাওয়ার এক্স, এটা তো আমরা শুরুতেই করলাম, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মা, এটা করলাম। দেন 3 নাম্বারটাও দেখো এই যে ই এর পাওয়ার হচ্ছে এক্স এর মানগুলো শুধু বসা দিয়ে কি করছে এক্সটাকে উঠাই দিছে। 3 নাম্বারটাও দেখো এরকমভাবে আমরা বেশ কয়েকটি কিন্তু অটোমেটিকলি আমরা অতি সংক্ষিপ্তগুলো জমায় ফেলছি। তো দেখো বিষয়গুলা যদি একটু আয়ত্ত করতে পারো তাহলে কোনো ব্যাপারই না। আমরা কিন্তু এখানে আমরা মুখস্থ করলাম না, জাস্ট একটা ফর্মা জাস্ট একটু মুখস্থ করলাম, জাস্ট বাকিগুলা কি করলাম টেকনিক খেটে বের করলাম। আমরা কিন্তু এক একজন বিজ্ঞানী হয়ে গেছি, আমরা সূত্র বের করলাম। ওকে, তো এই ছিল মূলত আজকের ক্লাস। তো আগামী ক্লাসে দেখি আর কয়েকটা মানে সূত্র আছে, ওগুলা আমি আগে ম্যাথ করাবো, এই সূত্রগুলো দিয়ে আগে ম্যাথ সমাধান করবো। দেন যখন আর অন্য কোনো ম্যাথ করতে গিয়ে যখন সূত্র লাগবে তখন সাথে সাথে আমরা ওগুলো দিয়ে দেবো। তো আজকে এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাস। তোমরা পরবর্তীতে ম্যাথ সমাধানের জন্য আমার সাথে থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সবগুলো ক্লাসই দিয়ে দেবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে ভিডিওগুলো রয়েছে, যে ক্লাসগুলো রয়েছে, তোমরা আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবা। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এসএ পাঠশালা, ফেসবুক পেজও আমাদের কিন্তু হচ্ছে এসএ পাঠশালা। তোমরা এখানের মধ্যে সবগুলা ভিডিও ফ্রিতেই পেয়ে যাবা। ওকে, তো তোমার বন্ধুদেরকেও একটু জানিয়ে দিবা যেন তারাও একটু উপকৃত হতে পারে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।